আচ্ছা তুই মাকে বলতে গেলি কেন? আনতে ভেবেছি মায়ের খাবার পছন্দ হয়েছে, মারা তো রাগ করবে না। তুমি অনেক সময় বেশি বেশি করিস। আমি জানি মা ওদের পছন্দ করে না, আর ওদের না হয় সম্পর্কে মার সামনে যত কম বলতে পারবি ততই ভালো। তারা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের জীবনে তাদের অবদান তো অনেক। মাইকে এমনটা করা ঠিক? তুই কি এখন মায়ের ভুল ধরবি? আস্তাগফিরুল্লাহ। বাবা ডেকেছিলে? আজকে অফিসে একটা মিটিং আছে। কি নিয়ে মিটিং করবে? মিটিংটা আমার না, তোমার। মানে আমি চাচ্ছি আজকের মিটিংটা আমার হয়ে তুমি অ্যাটেন্ড করো। কি বলছো বাবা, বুঝলাম না। তোমার মিটিং কেন আমি অ্যাটেন্ড করবে? এমন যদি কোনো কিছু থাকে তুমি আমাকে তো কয়েকদিন আগে জানাবে, তাই না? আর হচ্ছেটা কি ভাই, সেদিন মা আমাকে বাজারে পাঠালেন না, আজকে তুমি তোমার জায়গায় আমাকে অফিস করতে বলছো, মিটিং করতে বলছো। আবার আমি কিন্তু বরাবর এরকম ধনী ছিলাম না, ধীরে ধীরে হয়েছে। তখন কিন্তু আমি প্রতিদিনই বাজারে যেতাম, আর তোমার মাকে আমি বলেছিলাম তোমাকে বাজারে পাঠানোর জন্য। বাজারে গেলে ওই তৃণমূল মানুষদের সাথে একটা মেলামেশার সুযোগ তৈরি হয়। তোমার সার্কেল তো তোমার ওই এলিট ফ্রেন্ডরা আর তোমার নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বাবা আমি তোমার বাজারের লজিকটা বুঝলাম, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার বিজনেস টেক ওভার করি, এখন পসিবল না। বাবা আমাকে কেন বোঝে না? সে তোমাকে আগে বলতে পারতো, তাই না? একটা কথা বলতে পারতো না। বাট নট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাবে, বাট মিটিংয়ে যাবে না। কি কখন আসছো তুমি? এই যে আয়নার সামনে 2-3 মিনিট যাবত নিজের সাথে যখন কথা বলছিলে ঠিক তখন। তুমি কি প্রায়ই নিজের সাথে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো? এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো ফ্রেন্ডসদের সাথে বেরোবো, নিয়ম যেতে পারবো না। আচ্ছা, আসলে তুমি ফ্রেন্ডসদের সাথে কোথাও যাচ্ছ না, আসলেই যাচ্ছি। আসলে তুমি মিটিং এর কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। বন্ধ এরকম কিছু না। এমনই কিছু। তুমি মিটিং এ যাচ্ছ না কারণ তুমি ভাবছো অফিসে গিয়ে মিটিং করলে কি বলতে কি বলবে, মিটিংটা ভালো হবে না যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? সেটাই তো। দেখো প্লিজ, তুমি ভুল করছো। আচ্ছা তাহলে আবার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে? বলছি তো তোমাকে। কারণ চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তাকাও। তুমি ঠিক বলেছো। আমি আসলে অফিসের পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কেন জানো? ভেতরে সব হচপচ হয়ে গেছে। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিং এ যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। কি ব্যাপার, তুমি না বললে আজকে অফিস আসবে না? তুমি কিভাবে ভাবলে কাজে আমি তোমাকে একা পাঠিয়ে বাসায় বসতাম? আমি আমার রুমে বসে মনিটরে তোমার মিটিং দেখছি, আর আমি ঠিক করে রেখেছিলাম যদি তুমি ফেল করো তাহলে আমি চুপচাপ মিটিংয়ে ঢুকে পুরো বিষয়টা হ্যান্ড রাখো। বাট ইউ ডিড ইট, আই এম প্রাউড অফ ইউ মাইসেলফ। থ্যাংক ইউ বাবা। কি বলছে তোর? ভাইয়া সর্ব কিছু মনে করিস না, ফিল্টার ওয়াটার দিতে পারতো না, না দিতে পারবো না। না না, ফিল্টারের পানি, টেনশন করো না। নাও, আপনার নাও তো ছোট বোন বানিয়ে এনেছে। ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছা করে করি। তুমি একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? ভাইয়া আমি পরিষ্কার করে দিই। প্লিজ ডোন্ট, প্লিজ প্লিজ। ব্রার, এটা কোনো ব্যাপারই না, ছোট মানুষ, এটা কোনো ব্যাপারই না। লিমু বসে আছে। আজকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক আছে? কোথায় ছিলে সারাদিন? এতবার ফোন ধরোনি কেন? এত উত্তেজিত হতে কিছু নেই। আমি উত্তেজিত হব না উত্তেজিত। লিমি মেয়েটা আজকে যে কষ্ট পেয়েছে সে ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? বলো, আছে আন্দাজ? বাকি সবার কষ্ট দেখছো, বাট আমার কষ্ট কিছুই না। এই সিলি ম্যাটার নিয়ে তুমি কষ্ট, 6টা স্যুট লাগবে তোমার, বলো কয়টা লাগবে? বাবা তুমি যদি পৃথিবীর সব থেকে দামি স্যুট এখন মুখে এনে দাও না, স্টিল ওই স্যুটের যে ইমোশন সেটা ফুলফিল হবে না। কেন হবে না? বিকজ এটা তোমার স্যুট, তোমার স্ট্রাগল লাইফে পড়া স্যুট। টাকা ছিল না পকেটে, একটা স্যুট তুমি আর চাচ্ছু ভাগাভাগি করে পড়তো, ওটা পরে অফিস করতে। ছোটবেলা থেকে ওই স্যুট দেখেছি আমি বাবা, ওই স্যুটের গল্প শুনে বড় হয়ে। তোমাদের জন্য ওটা একটা অর্ডিনারি স্যুট হতে পারে এখন, ওটা আমার জন্য ইমোশন, ওটা আমার জন্য তুমি, ওটা ফ্যামিলির ঐতিহ্য বাবা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা।